নিজেদের অর্থায়নে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা সহ নানা সুবিধার কথা চিন্তা করে মাঠের মাঝখান দিয়ে প্রায় ১.৫ কিলোমিটার সড়ক তৈরি করছেন কুমিল্লার বরুড়া পৌরসভা ও উপজেলার ১০ গ্রামের বাসিন্দারা। উপজেলার ঘোষবাস দক্ষিণ ইউনিয়নের জয়নগর থেকে বরুড়া পৌরসভার দেওরা পর্যন্ত এ রাস্তা নির্মাণ করছেন তারা। প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু করতে ১৩ মে থেকে প্রতিদিন সকালে কোদালঝুড়ি নিয়ে রাস্তা তৈরির কাজে চলে আসে ৫০ জন মানুষ। আমার বাড়ি হলো দেওরা পৌরসভার ৯ নং ওয়ার্ড। আমরা যে অনেক দিন যাবত এই রাস্তাটার একটা পরিকল্পনা করে এই ইদানিং আমরা সফল হয়েছি, কামে শুরু করছি আর সফলতার দিকে চলছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, দেওরা ৮ নং ওয়ার্ড, উত্তরপাড়া আমার বাড়ি। এই দেওরা উত্তরপাড়া গুলগুল্লা মার্কেট থেকে জয়নগরের জাহাঙ্গীর মিয়ার বাড়ি পর্যন্ত এই যে মাঠের মাঝখান দিয়ে একটা সড়ক নির্মাণ করবার চেষ্টা করতেছি। এতে করে আমাদের এই মাঠটা কিন্তু ১-১৫০ কানি মাঠ। এই ১-১৫০ কানি মাঠের ফসল নিতে কৃষকের খুব একটা ব্যাগ পেতে হবে না। এটা দেওরা গুলগুল্লা মার্কেট থেকে এই জয়নগর স্কুলের পাশ দিয়ে মেইন রোডে এসেছে। এটা প্রায় ১.৫ কিলোর মতো হবে। এই ১.৫ কিলো রাস্তায় আমরা আমাদের এই পাড়ার ক্ষেত খামারে কাজ করে যারা কৃষক পর্যায়ে যারা আছে প্রত্যেকেই সহযোগিতা করছে স্বেচ্ছায় শ্রমের বিনিময়ে এই কাজটা। আমি মোহাম্মদ রবিউল হোসেন, ৪ নং দক্ষিণ ঘোষবাস ইউনিয়ন পরিষদের সদস্য, ৮ নং ওয়ার্ড সদস্য। আমরা পাশাপাশি হচ্ছে পৌরসভা, বরুড়া পৌরসভা। আর বরুড়া পৌরসভাতে যাতায়াতের জন্য আমাদের খুবই সমস্যা, যার কারণে এলাকাবাসীর উদ্যোগে দেওরা এবং জয়নগর, বিশেষ করে দেওরা এবং জয়নগরবাসীর উদ্যোগে, হ্যাঁ, দেওরা পৌরসভা আর জয়নগর হয়েছে ইউনিয়নের ৮ নং ওয়ার্ড। আমাদের চলাচলের খুব বিঘ্ন হওয়ার কারণে আমাদের উভয়ের উদ্যোগের কারণে এই কাজটা মূলত শুরু হয়েছে। এতে করে দেওরার কৃষক এবং জয়নগরের কৃষক অনেকটাই উপকৃত হবে। ঘোষবাস দক্ষিণ ইউনিয়নের জয়নগর এবং আশেপাশের ১০টি গ্রামের মানুষকে বরুড়া পৌর সদরে যেতে অনেকটা পথ ঘুরে যেতে হয়। অথচ ১.৫ কিলোমিটার রাস্তা তৈরি করে দিলেই ভোগান্তি কমে মানুষদের। এছাড়াও বিশাল ওই ফসলের মাঠে জমিতে চাষের জন্য ট্রাক্টর যেতে পারে না। ফসল তুলে বাড়িতে নেওয়ার জন্য কোনো গাড়িও নামার সুব্যবস্থা নেই। এই মাঠের জমিগুলোতে পানির সেচ নিয়েও কৃষকদের ভোগান্তি বেশ। মেয়র চেয়ারম্যানদের দিকে না তাকিয়ে নিজেরাই সে রাস্তা তৈরির উদ্যোগ নেন তারা। আমি হাজী মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম কাশেরদা ইউনিয়ন, ৪ নং দক্ষিণ ঘোষবাস ইউনিয়ন। দোকান আমার এখানে যে রাস্তাটা হচ্ছে ইনশাল্লাহ জনগণের উপকারে আসবে। আর এখন যে শ্রমিকরা কাজ করতে আমি জানি বিনা স্বার্থে কাজ করতে আছে। আর আশা করি ইনশাল্লাহ এই অত্র এলাকার যে গ্রামগুলি আছে, চাইলা, জনগর বা হোসেনপুর, মহেশপুর, এগুলি ইনশাল্লাহ যথেষ্ট উপকারে হবে ইনশাল্লাহ। আসলে রাস্তাটার মূল উদ্দেশ্য হলো জয়নগর সি উচ্চ বিদ্যালয়ের আজকে ১৫ বছর যাবৎ যে সমস্ত ছাত্রছাত্রী দেওয়ার থেকে প্রায় ১৫-২০ জন ছাত্রছাত্রী জয়নগর স্কুলে পড়ালেখা করে, কিন্তু যখন বর্ষা থাকে না তখন তারা ৫ মিনিটে জয়নগর স্কুলে আসতে পারে। যখন বর্ষা হয়ে যায় তারা ১ ঘন্টা ১.৫ ঘন্টা পথ অতিক্রম করে স্কুলে উপস্থিত হয়, যা তাদের পড়ালেখা করা বর্ষাকালের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। এই রাস্তাটার মূল উদ্দেশ্য হলো দেওরার ছাত্রছাত্রীরা যাতে জয়নগর স্কুলে লেখাপড়া করতে পারে সুবিধার্থে এবং তারা যাতে নিরাপদে আসতে পারে, ওই নিরাপদের জন্য এই সড়কটা তৈরি করা হয়েছে। এই বিষয়ে বরুড়া পৌরসভার মেয়র বখতিয়ার হোসেন বক্তার বলেন, জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কালবেলার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। আমাদের বরুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ একটা সড়ক, আমাদের বরুড়া দেওরার একটা গোলগুলা মার্কেট নামে যে জায়গাটা, ঐতিহাসিক একটা জায়গা, পরিচিত জায়গা, এখান থেকে উত্তর দিকে প্রায় ১৫০০ মিটার, দ্যাট মিনস ১.৫ কিলো, আমাদের ঘোষবাস দক্ষিণ ইউনিয়নের জয়নগরের মূল রাস্তায় গিয়ে একটা রাস্তা হচ্ছে। এই রাস্তাটা মূলত সর্বপ্রথম স্বেচ্ছাসেবী সংগঠন দেওরাতে, আমাদের একটা বিশাল গ্রাম পৌরসভার মধ্যে, বরুড়া থানার মধ্যে, এই গ্রামের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, ভালো মনের লোক আছে, ওরাই প্রথম উদ্যোগ নিয়েছে। নেওয়ার পরে আমাদের সাথে কথা বলছে। আমি মেয়র হিসেবে আমি ওইখানে গিয়েছি, আমার কাউন্সিলর সাহেব গিয়েছেন, সাধারণ রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকে গিয়েছে। তো আমি যাওয়ার পরে যে জিনিসটা দেখলাম, ওরা একেবারে নিজস্ব উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে ওরা কাজ করছে।
কড়া মানে রৌদ্রের মধ্যে ওরা দেখলাম প্রায় 25 থেকে 30 জন ডেইলি শ্রমিক প্রতিদিন কাজ করছে। আজকে প্রায় 1 সপ্তাহ চলছে সেই কাজটা। আমি গত শুক্রবারে ওইখানে গিয়েছি। যাওয়ার পর আমার যে একটা অনুভূতি জাগছে তাদের এই কষ্ট পরিশ্রম দেখে, আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি যে মানুষ এখনো ভালো কাজ, এত ভালো কাজে মানুষ সাড়া দেয়। আমি প্রত্যেকটা শ্রমিকের সাথে আমি ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক আছে, ওদের সাথে আমি কথা বলছি। আমি যাওয়ার সময় ছোট একটা অনুদান ঘোষণা করবো এরকম একটা চিন্তা ছিল, কিন্তু ওদের কাজ দেখে টোটাল 1.5 কিলো রাস্তা সহদ্যোগে ওদের এই মানে ওদের এই কষ্ট পরিশ্রম থেকে আমি নিজে মানে যেই পরিমাণ ঘোষণা দেওয়ার কথা তার থেকে ডাবল ঘোষণা দিয়ে আসছি। তো আমি বলছি আগামী কোরবানি ঈদের আগে আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদেরকে সেই এইটা পৌঁছে দেবো। পর্যায়ক্রমে এই রাস্তাটাকে আমি পৌরসভা একটা ভালো একটা এই বরাদ্দ দেবো। এটা সোলিং সিসি আছে, আরসিসি আছে। এখন 2-3 বছর রাস্তাটাকে আর একটু করতে হবে, একটু কমপ্যাক্ট করতে হবে রাস্তাটা। কারণ একবার মাটির রাস্তা একবার কাজ করলে এটাকে সেকেন্ড টাইম যদি কাজ না করা হয় তাহলে রাস্তার ট্যাক্সই হয় না। মানে আরসিসি সিসি করার আগে যদি রাস্তার ট্যাক্সই না হয় তাহলে ওইটা দিয়ে হবে না। মাটির কাজটাকে আরও আগামী বছর আমি বলছি আপনারা আগামী 5-6 মাস পরে আবারও এই সিজনে আপনারা আবারও রাস্তাকে আরও একটু বাড়াবেন।